একটু গরম গরমও বেশ ভালোই পড়ে গেছে। আর আনছে হচ্ছে দেশি মুরগি, তাই ভাবলাম একটু পাতলা ঝোল করি, কারণ এখন তার অত ঘন মশলা বেশি খাওয়া যাবে না যত গরম পড়বে, তাই একটু পাতলা ঝোলই করি। আর কিভাবে করলাম সেইটাই দেখামু। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর মাংসটা দেখেন এখানে 1 কিলোর বেশি গোটা নিছিল, কিন্তু কাটা কাটার পরে 1 কিলোর একটু বেশি আছে, কারণ পাখনা ফাকনা অনেক বাদ গেছে। তাই এই মাংসটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, জল ঝরাই নিলাম। এইবার একটা গামলায় রাখলাম। আর এইদিকে কি কি লাগবে সেটা একটুখানি রেডি করি মাংস রাঁধতে। প্রথমে নিলাম একটা মিক্সি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা 2 চামচ, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো সব দিয়ে একটা পেস্ট বানাই নিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিছি, আর এদিকে আলুও ছাড়াই নিছি, আলুটাও ভাজে নিছি। এইবার এই সব মশলাগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ আর গুঁড়া মশলা যেগুলো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে মাংসটা ভালো করে মাইখা রাইখা দেবো, কারণ দেশি মুরগি তো একটু সিদ্ধ হইতে তাই টাইম লাগে। তাই একটুখানি মাইখা রাইখা দিলে বেশ ভালো হয় আর ভালোও লাগে খাইতে। আর এইরকম মাইখা রাইখা দিলে প্রায় 80% কাজ কমপ্লিট। আমি একটুখানি কর্তা মশাইরে কইলাম, আর তুমি একটুখানি মাইখা দাও। এইবার মাইখা টাইখা যাই হোক রাইখা দেওয়া হয়েছে। আর এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে, গিয়ে আলুগুলা তুললানি। আর আধ ঘন্টার কিন্তু বেশি আমি মাইখা নিয়েছিলাম, মাখা টাকা হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন। এইবার দিয়ে দেবো মাংসটা কড়াইয়ের মধ্যে। এইবার যেহেতু দেশি মুরগি, গ্যাসের ফ্লেমটা প্রথমে কিন্তু জোরে দেব 3 থেকে 4 মিনিট মতন। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে, কষাইতে হবে। প্রায় আধ ঘন্টা মতন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আস্তে আস্তে কষাইতে হবে, নাহলে কিন্তু একদম পুরো শক্ত হয়ে থাকে। আর প্রেসার কুকারে দিলে কিন্তু ভালো লাগে না, তাই গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে কষাইলেই ভালো লাগে। দেখেন এরকম ঢাইকা দিয়ে বারে বারে আমি নাইরা চাইরা দিতেছি, আর এরকম একটু একটু করে ঢাইকা দিতেছি। এইবার কষানো প্রায় কমপ্লিটের দিকে আমার, সেই টাইমে দিয়ে দেবো এর মধ্যে আলু আর টমেটো। টক দই দিই নাই, আমি এখানে টমেটো দিলাম। এইবার এইগুলো দিয়ে আবার একটুখানি কষায় নেব। আর বারে বারে তো ঢাইকা দিতেই আছি, আবার খুলতেছে। এরকম করে কষাইয়া কষায় না নিলে কিন্তু মাংসটা ভালো লাগবে না। আর যত কষানো হবে ততই তো ভালো লাগবে না। দেখেন কত সুন্দর তেলও ছাইড়া দিছে, কষানো প্রায় হয়ে গেছে গিয়ে। এইবার দেখেন কথা কইতে কইতে ঝোলটাও প্রায় যেইটুকু জল বাইলাইছিল মাংসের থেকে, পেঁয়াজ থেকে সব টাইনা গেছে গিয়ে। এইবার গরম জল করতে দিছি, গরম জল ছাড়া কিন্তু হবে না, মাংসটাও আবার কিন্তু শক্ত হয়ে যাবে। তাই গরম জল কইরা দিয়ে দিলাম। অনেকটাই জল দিছি, যেহেতু পাতলা ঝোল রান্না করুম এর জন্য অনেকটা জল দিছি। এইবার জলটা দিয়ে কিন্তু আবার ফুটাইতে হবে 15 থেকে 20 মিনিট মতন। তাহলে মাংসটা এত সুন্দর সফট হবে না, মনেই হবে না যে শক্ত রয়েছে, এত সুন্দর নরম হয়ে যায় গিয়ে। যাই হোক, মাংসটা দেখেন রেডি। শেষে একটুখানি গরম মশলা দিয়ে নামাই নিলেই কিন্তু রেডি আমাদের দেশি মুরগির ঝাল। ঝাল বলেন, ঝোল বলেন, সবই রেডি। কেমন লাগলো রেসিপিটা সেটা একটুখানি জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর আমি তো এটা ভাতের সাথে সার্ভ করছি, রুটির সাথেও খাইতে ভালো লাগে, সব কিছুর সাথে খাইতে ভালো লাগে, পোলাও, মাংস সব। কিন্তু আমি রবিবার দুপুরবেলা এটা গরম ভাতের সাথে একটু শসা, লেবুর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করছি। খাইতে কিন্তু একদম কী কম অসম্ভব ভালো হয়েছিল। আবার কইতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন।